আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব টেবল। আপনার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবার পর আপনি কোথায় কি ইনপুট দিয়েছেন সেগুলোর একটা ব্রিফ আপনি তালিকা রূপে প্রকাশ করতে পারেন। দরজা, জানালার সাইজ কিংবা যে কোনো কিছু আপনি টেবল আকারে প্রকাশ করতে পারেন। টেবল হচ্ছে আমাদের ড্র টুলবারের একটি কমান্ড। টেবল কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে টিবি ইন্টার এবং টেবল স্টাইলের কিবোর্ড শর্টকাট হচ্ছে টিএস ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। বর্তমানে আমরা রয়েছি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে। এইখানে আপনি যদি টেবল অপশনটি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এই হোম ট্যাবে ক্লিক করার পরে আপনি চলে যাবেন অ্যানোটেশনে। অ্যানোটেশন প্যানেলেই রয়েছে আমাদের টেবল। এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ইনসার্ট টেবল নামের একটা উইন্ডো আসবে, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। আপনার ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্ক স্পেসে যদি মেনু বার অন করা থাকে তাহলে এই মেনু বারের ড্র অপশনে ক্লিক করবেন। ড্র অপশনে ক্লিক করার পর এইখানে রয়েছে আমাদের টেবল। এইখানে ক্লিক করলেও আপনি ইনসার্ট টেবিলের যে উইন্ডোটা সেটা পেয়ে যাবেন, অথবা আপনাকে কিবোর্ডে টাইপ করতে হবে টিবি, তারপরে এন্টার প্রেস করলেই আপনি ইনসার্ট টেবল উইন্ডোটি পেয়ে যাবেন। এই উইন্ডো থেকেই আপনি টেবল তৈরি করতে পারবেন। এইখানে দেখুন ইনসারশন পয়েন্ট স্টার্ট ফ্রম এমটি টেবল, এই অপশনে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন এই জায়গায়। এইখানে আপনি সেল স্টাইল চেঞ্জ করতে পারবেন। নর্মালি আমাদের টেবিলের তিনটি অংশ থাকে। প্রথম রোয়ে থাকে আমাদের টাইটেল এবং এর পরে রয়েছে আমাদের হেডার এবং এর পরের ঘরগুলো থাকে আমাদের ডাটার জন্য। এই স্টাইল ব্যতীত আপনি যদি অন্য কোনো স্টাইল ব্যবহার করতে চান তাহলে আপনি এইখান থেকে সেগুলো করতে পারবেন। ফার্স্ট রো সেল স্টাইল সবসময় টাইটেল থাকে। আপনি যদি সবগুলো ডাটা করে দিতে চান, আপনার কোনো প্রকার হেড কিংবা টাইটেল দিবেন না, তাহলে আপনি এখানকার সবগুলো ডাটা করে দিলে আপনি একটা ডাটার টেবিল পেয়ে যাবেন। নর্মালি আমরা সেটা করি না। আমাদের টেবিলের প্রথমে থাকে টাইটেল, তারপরে থাকে আমাদের হেডার। এইভাবেই আমরা নর্মালি টেবিল তৈরি করে থাকি। এরপর রয়েছে আমাদের দুইটা অপশন। দুইভাবে আমরা টেবিলটা আমাদের স্ক্রিনে গিয়ে তৈরি করতে পারি। প্রথমটা হচ্ছে ইনসারশন পয়েন্ট। আমাদের এইখানে টেবিল রো কলাম সাইজ দিয়ে আমরা স্ক্রিনে একটা ক্লিক করব যে পয়েন্টে আমরা এই টেবিলটা ইনসার্ট করতে চাচ্ছি। আর আপনি যদি উইন্ডো তৈরি করার মাধ্যমে যদি টেবিল তৈরি করতে চান তাহলে আপনি এই অপশনটির মাধ্যমে সেটা করতে পারবেন। আমি প্রথমে এই অপশনটি দিয়ে টেবিল তৈরি করব, তারপরে এটা দেখাচ্ছি। এরপরে আমরা নিচে চলে আসি। এই অপশনগুলো হচ্ছে আমাদের কলাম এবং রো এর জন্য। হরিজন্টাল যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে রো এবং ভার্টিক্যাল যে লাইনগুলো এগুলো হচ্ছে কলাম। আপনি এখানে সেই প্রয়োজনীয় সংখ্যক রো কলাম নিতে পারেন। এখানে আপনার জয়টা কলাম প্রয়োজন সেটা ইনপুট করতে পারবেন এবং কলামের যে উইডটা থাকে সেটা আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। এরপর রয়েছে আমাদের রো। আমাদের প্রয়োজনীয় রো সংখ্যা আমরা এখানে দিব, তবে রো সংখ্যা আপনি জয়টা ইনপুট করবেন তার চেয়ে দুইটা রো আপনার টেবিলে শো করবে, একটা টাইটেলের জন্য এবং একটা হেডারের জন্য। আমি আপাতত আমার রো সংখ্যা এখানে দিলাম 3। তারপরে আর কোনো কিছু চেঞ্জ না করে যদি আমরা ওকে করে দিই তাহলেই আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। এখন আমার কাজটি হচ্ছে যে পয়েন্টে আমি ক্লিক করব সেই পয়েন্টে এই টেবিলটা ইনসার্ট করা। সাপোজ এই পয়েন্টে আমি এই টেবিলটা ইনসার্ট করতে চাচ্ছি, তাহলে আমি এই জায়গায় ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করার পরে আমি যদি বাইরে ক্লিক করি তাহলে আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। এভাবে আপনি ইনসার্ট টেবিল উইন্ডোতে গিয়ে রো কলাম সংখ্যা এবং সাইজ ইনপুট করে আপনি স্ক্রিনে একটা ক্লিক করে টেবিল ইনসার্ট করতে পারেন। আর আপনি যদি উইন্ডো তৈরি করার মাধ্যমে টেবিলটা ইনসার্ট করতে চান তাহলেও পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এরপরে টাইপ করলাম টিবি, তারপরে এন্টার প্রেস করলাম। এরপরে অপশনটি হচ্ছে স্পেসিফাই উইন্ডো। এই অপশনে ক্লিক করলে আপনার দুইটা ঘর থাকবে ফিক্সড, যেটা আপনার জানা, যে জিনিসগুলো আপনার জানা সেগুলো আপনি এখানে ইনপুট করবেন এবং বাকি দুইটা জিনিস থাকবে ভ্যারিয়েবল, সেগুলো আপনি মাউসের মাধ্যমে বাড়াতে পারবেন কিংবা কমাতে পারবেন। সাপোজ ধরুন আমার কলাম সংখ্যা আমি জানি এবং ফিক্সড করে দিব, এটা আমি 3 দিয়ে রাখবো এবং আমার রো এর যে হাইট গুলো সেগুলো ফিক্সড থাকবে, তাহলে আমি এইভাবে এটা ইনপুট করতে পারি। আর আপনি যদি রো এর সংখ্যাও আপনি ইনসার্ট করতে চান একদম ফিক্সড হিসেবে, তাহলে আপনি এই বক্সে ক্লিক করে আপনি সেটা করতে পারবেন। তো আপাতত আমি সেটা চাচ্ছি না, আমার হাইটটা ফিক্সড থাক এবং এই সাইজ এবং এই কলাম উইডটা আমাদের ভ্যারিয়েবল হবে। এটা করে আমি যদি ওকে করে দেই, এখন আপনার কাজ হচ্ছে আপনার স্ক্রিনে একটা উইন্ডো তৈরি করা। একটা ক্লিক করলাম, তারপরে আমি যদি এইভাবে সরাই তাহলে দেখুন যে আমার টেবিলটা তৈরি হচ্ছে একটা উইন্ডোর মাধ্যমে। এখানে আমার কলাম সংখ্যাটা ফিক্সড রয়েছে, এটা চেঞ্জ হচ্ছে না এবং রো যে হাইটটা রয়েছে সেটাও চেঞ্জ হচ্ছে না। তবে আমার রো সংখ্যা যেটা সেটা
সেটা ভ্যারিয়েবল, এটা দেখুন বাড়ছে কিংবা কমছে, এবং আমার কলাম যে উইডথটা রয়েছে সেটাও বাড়ছে এবং কমছে। আপনি এইভাবে উইন্ডো তৈরি করার মাধ্যমে খুব সহজে একটা সুন্দর টেবিল নিতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। এবার আমার টেবিলটা পেতে হলে আমাকে বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করলেই আমি আমার টেবিলটা পেয়ে যাব। সুতরাং দুইভাবে আপনি টেবিল ইনসার্ট করতে পারেন আপনার ড্রয়িংটাতে। টেবিল পেয়ে যাওয়ার পর আপনাকে দিতে হবে টেক্সট। আপনি প্রত্যেকটা ঘরে ডাবল ক্লিক করার মাধ্যমে সেখানে টেক্সট ইনপুট করতে পারবেন। যে কোনো একটা ঘরে ডাবল ক্লিক করলেই আপনার মাল্টিলাইন টেক্সটের যে অপশনগুলো সেগুলো আপনার রিবনে চলে আসবে। সেখান থেকে আপনি একটা টেক্সট এখানে ইনসার্ট করতে পারবেন। আপনি আপনার প্রয়োজনীয় টেক্সট ইনসার্ট করার পরে আপনি বাইরে ক্লিক করতে পারেন, অথবা এইখানে রয়েছে ক্লোজ টেক্সট এডিটর, সেখানে ক্লিক করলেও হবে। আমি এই জায়গায় ক্লিক করে দিলেই আমি আমার টেক্সটটুকু পেয়ে যাব। আবার সাপোজ আমি এই ঘরে কিছু টেক্সট দিতে চাচ্ছি, এই ঘরে আমি ডাবল ক্লিক করলেই সেই কার্সরটা চলে আসবে। এখন আমি টাইপ করলাম, তারপরে আমি বাইরে ক্লিক করলাম, আবার আমি এই ঘরে ডাবল ক্লিক করলাম। ওকে, টেক্সট ইনসার্ট করার পরে আপনি যে কোনো একটা ঘরে যদি একটা ক্লিক করেন তাহলে আপনার টেবিলটা ম্যানেজ করার জন্য উপরে রিবনে সবগুলো অপশন চলে আসবে। এই প্যানেলটি হচ্ছে আমাদের রো এর জন্য এবং এটি কলামের জন্য। এই দুইটি জায়গা থেকে আপনি রো এবং কলাম ইনসার্ট কিংবা ডিলিট করতে পারেন। প্রথমে আপনাকে যে কোনো একটা ঘরে ক্লিক করতে হবে, তারপরে এইখানে যেতে হবে। এইখানে যদি আপনি ইনসার্ট অ্যাবভ করেন তাহলে উপরে একটি রো আমার ইনসার্ট হয়ে গেল। আবার যদি আমরা করি ইনসার্ট বিলো তাহলে আমাদের নিচে একটা রো ইনসার্ট হয়ে গেল। আর আপনি যদি কোনো একটা রো ডিলিট করতে চান তাহলে সেই রো এর যে কোনো একটি ঘরে ক্লিক করার পর এইখানে ডিলিট রোজ করলে সেই রোটি ডিলিট হয়ে যাবে। আবার এই রোটি ডিলিট করতে চাইলে আমি এই রো এর যে কোনো একটি রোর উপরে আমি সিলেক্ট করার পরে ডিলিট রোজ করলে রোটি ডিলিট হয়ে যাবে। এরপরে অপশনগুলো হচ্ছে আমার কলামের জন্য। যে কোনো একটা ঘরে আমি প্রথমে একটা ক্লিক করব, তারপরে আমরা যদি ইনসার্ট লেফট করি তাহলে বাম সাইডে আমার একটা কলাম ইনসার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এই কলামের উপরে একটা সিলেক্ট করার পর ডিলিট কলাম করলে সেই কলামটি ডিলিট হয়ে যাবে। আবার এইখানে যদি আমরা ইনসার্ট রাইট করি তাহলে ডান সাইডে একটি কলাম ইনসার্ট হয়ে যাবে। আবার সেই কলামের যে কোনো একটা ঘরে ক্লিক করার পরে যদি আপনি ডিলিট কলামস করেন তাহলে সেই কলামটি রিমুভ হয়ে যাবে। এরপরে আসছে মার্জ অপশন। আপনারা যদি এক্সেলে কেউ কাজ করে থাকেন তাহলে মার্জ অপশনের কাজ আপনারা খুব ভালোভাবে জানবেন। ধরুন এই চারটি ঘরকে আমরা একটা সিঙ্গেল ঘরে কনভার্ট করে দেবো, এইখানে কোনো রো কিংবা কলাম থাকবে না, তাহলে আমাকে মার্জ অপশনটি ব্যবহার করতে হবে। আর এর জন্য আমাকে যেতে হবে এই জায়গায়। এখানে ক্লিক করলে আমরা তিনটা অপশন পাবো। মার্জ অল করে দিলে পুরো ঘরটি ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং সেই চারটি ঘরের যে কোনো একটি ঘরের টেক্সট এখানে থাকবে, সেটা বলা হচ্ছে। এখন আপনাকে ইয়েস করতে হবে, তাহলে দেখুন যে শুধু ডোর থাকলো, বাকি সবগুলো রিমুভ হয়ে গেল। আবার আমরা যদি আনমার্জ করি তাহলে এইখান থেকে আমরা সেটা আনমার্জ করতে পারবো। এখানে ক্লিক করলে আমার সেই ঘরটি আনমার্জ হয়ে যাবে। কিংবা যদি আপনি শুধু একটা রো বরাবর কিংবা কলাম বরাবর সেটাকে মার্জ করতে চান সেটাও পারবেন। প্রথমে সেই ঘরগুলোকে সিলেক্ট করতে হবে, তারপরে যেতে হবে এই জায়গায়। এখানে মার্জ বাই রো করলে আপনার কোনো কলাম থাকবে না, দুইটা রো হয়ে যাবে। আবার আপনি যদি আনমার্জ করেন তারপরে গিয়ে এখানে মার্জ বাই কলাম করেন তাহলে কোনো প্রকার রো থাকবে না, সবগুলো কলাম হয়ে যাবে। এই ছিল আমাদের মার্জ আনমার্জ। এখানে আমি আনমার্জ করে দিলাম। এরপরের অপশনটি হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। যে কোনো একটা ঘরের যে টেক্সটটুকু থাকে সেটার অ্যালাইনমেন্ট আপনি এই অপশনটির মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এইখানে রয়েছে আমাদের অ্যালাইনমেন্ট। এখানে ক্লিক করার পরে আপনি এই অপশনগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার টেক্সটের পজিশন আপনি চেঞ্জ করতে পারেন। আমরা যদি টপ লেফট করে দেই তাহলে এই ঘরের এই টেক্সটটুকু টপ লেফটে চলে যাবে। আবার যদি আমরা টপ সেন্টার করি তাহলে উপরের সেন্টারে থাকবে। আবার যদি আমরা টপ রাইট করে দেই তাহলে টপ রাইটে থাকবে। ন্যাচারালি এটা আমাদের মিডল সেন্টারে থাকে, তো আপনি এইভাবে এই অপশনগুলো ব্যবহার করে দেখতে পারেন। এরপর রয়েছে আমাদের কালার। আপনি এই অপশনটির মাধ্যমে আপনি যে কোনো একটা ঘরের কালার চেঞ্জ করতে পারবেন। ধরুন এইখানে যদি আমি সবুজ দিয়ে দেই, এখানে সবুজ দিয়ে দিলাম। এই ঘরে যদি আপনি অন্য কোনো কালার দিতে চান, ধরুন এই জায়গায় আমি ইয়েলো দিলাম, তাহলে এটা ইয়েলো হয়ে গেল। এইভাবে আপনি যে কোনো ঘরের কালারটি আপনি চেঞ্জ করতে পারবেন। তবে এখানে আপনার শুধুমাত্র ঘরের একটা কালার চেঞ্জ হবে, টেক্সটের কালার যেটা ছিল সেটা চেঞ্জ করার জন্য আপনাকে সেই টেক্সটটাতে ক্লিক করতে হবে। তাহলে মাল্টিলাইন টেক্সটের যে বক্স রয়েছে সেটা আসবে। তারপরে টেক্সটটাকে সিলেক্ট করার পর এইখান থেকে আপনার সেই টেক্সটটুকুর কালার চেঞ্জ করতে হবে। তারপরে বাইরে ক্লিক করলেই আপনি সেই কালারটা পেয়ে যাবেন। এরপরে অপশনটি হচ্ছে আপনার টেবিলের বর্ডারের জন্য। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোতে এক ধরনের বর্ডার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এডিট বর্ডারস অপশনটি ব্যবহার করতে হবে। তার আগে প্রথমে সেই টেবিলটাকে এইভাবে সিলেক্ট করতে হবে যেন সবগুলো ঘর সিলেক্ট হয়। তারপরে আপনাকে যেতে হবে এডিট বর্ডারসে। এইখান থেকে আপনি যেরকম বর্ডার চাচ্ছেন সেটা এখানে ইনপুট করতে হবে। আপনি লাইনগুলোর সরু পুরু করতে পারেন। আবার লাইন টাইপ যেটা রয়েছে
ডট দিতে পারেন কিংবা লাইন টাইপ আপনি যেটা ব্যবহার করবেন সেটা এখান থেকে দিতে পারেন এবং লাইনগুলোর কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এখানে ইয়েলো দিলাম। এরপর আপনি প্রত্যেকটা জায়গায় ডাবল লাইন ব্যবহার করতে পারেন এবং সেই দুইটা লাইনের মধ্যবর্তী স্পেসিং আপনাকে এখান থেকে স্পেসিফাই করে দিতে হবে। তো বর্তমানে আমি সেটা চাচ্ছি না। এখানে রয়েছে আপনার টাইপ, আপনি এই টাইপটাতে ক্লিক করে এই বর্ডারগুলো নিতে পারবেন। ধরুন সাপোজ এইখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন যে মধ্যেকার যে লাইনগুলো সেগুলোতে শুধু আমার বর্ডারটা ইনসার্ট হচ্ছে। আবার এখানে ক্লিক করলে কোনো জায়গায় আমার কোনো বর্ডার থাকবে না। আবার এই অপশনটাতে ক্লিক করলে চারপাশের লাইনগুলোতে বর্ডার থাকছে। আপনি আপনার প্রয়োজনীয় টাইপটি আপনি এখান থেকে নিতে পারেন। সাপোজ আমি শুধু চাচ্ছি যে আমার বাইরের লাইনগুলোতে বর্ডার থাকবে, আমি এই অপশনটিতে ক্লিক করার পরে যদি আমি ওকে করে দেই, তারপরে আমি বাইরে ক্লিক করি, তাহলে দেখুন যে আমার সেই টেবিলটার বাইরে একটা ইয়েলো বর্ডার চলে এসছে। আবার আমরা টেবিলের যে কোনো একটা ঘরে ক্লিক করলাম, তারপরের অপশনটি হচ্ছে লকিং। আপনি যে কোনো একটা সেলকে লক করতে পারবেন তিনভাবে। আপনি যদি কন্টেন্ট লক করে দেন, এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে সেই ঘরের আপনার যে টেক্সটটুকু থাকবে সেটা লক হয়ে যাবে, সেটাতে আপনি কোনো প্রকার ইনপুট করতে পারবেন না। আর আপনি যদি ফরম্যাট লক করে দেন, তাহলে সেই ঘরটার যে ফরম্যাট থাকবে, কালার কিংবা লাইন টাইপ যেটাই থাকুক না কেন, সেগুলো চেঞ্জ করতে পারবেন না। আর আপনি দুইটাই একসাথে আপনি লক করে দিতে পারেন। ধরুন আমি যদি কন্টেন্ট লক করে দিই এই ঘরটার, তাহলে এখন এই ঘরের উপর কার্সরটা নিয়ে আসলে আমাদের একটা তালা চিহ্ন দেখাচ্ছে। এখন যদি আমি এই ঘরে ডাবল ক্লিক করি, তাহলে কোনোভাবেই আমি সেই টেক্সটটাকে চেঞ্জ করতে পারবো না। টেক্সটটা ফিক্সড হয়ে গেছে এবং লক হয়ে গেছে। এটাকে আমি আবার আনলক করতে পারি। আমি এই অপশানে গিয়ে যদি আমি সেটাকে আনলক করে দেই, তাহলে আমি যদি আবার এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমরা সেই টেক্সটটা চেঞ্জ করতে পারছি। এইভাবে আপনি যে কোনো একটা ঘরকে লক কিংবা আনলক করতে পারবেন। আমরা আবার চলে গেলাম টেবিলে। এই বক্সে ক্লিক করার পরে এর পরে অপশনটি হচ্ছে ডাটা ফরম্যাট। এখান থেকে আপনি ডাটা ফরম্যাট নিতে পারবেন। এখানকার যে ফরম্যাটটা আপনি ব্যবহার করবেন, টেক্সটগুলো সেই ফরম্যাটে দেখাবে। ধরুন আমি এই বক্সে যদি আমি ক্লিক করার পরে আমি যদি ডাটা ফরম্যাটটা পার্সেন্টেজ করে দিই, তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ আকারে সেটা চলে আসলো। তো যাই হোক, আমরা সেটা চাচ্ছি না, আমরা কন্ট্রোল জেড করে দিলাম। তারপরে আবার চলে গেলাম টেবিলে, যে কোনো একটা ঘরে ক্লিক করলাম। এরপরে টেবিলের যে কোনো একটা ঘরে আপনি ব্লক ইনসার্ট করতে পারবেন। যদি এমনটা হয় যে আপনি কোনো একটা ঘরে একটা ব্লক আপনি শো করতে চাচ্ছেন, যে এই ব্লকটা একটা স্পেসিফাই ভাবে আপনি কিছু বোঝাতে চাচ্ছেন, তাহলে আপনি এই যে ব্লক অপশনটি রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারবেন। এইখানে ক্লিক করলে যদি এই ড্রয়িংটাতেই আপনার কোনো একটা ব্লক তৈরি করা থাকে, তাহলে এইখান থেকে এই লিস্ট থেকে আপনি সেই নামটা ইনপুট করে সেই ব্লকটা ইনসার্ট করতে পারবেন। অথবা আপনি এই যে ব্রাউজ অপশনের মাধ্যমে আপনার যদি অন্য কোনো ড্রয়িং এ কোনো একটা ব্লক থাকে, তাহলে সেইখান থেকে আপনি সেই ড্রয়িংটি ইনসার্ট করে সেই ব্লকটি আপনি এই টেবিলের মধ্যে ঢোকাতে পারবেন। এই ড্রয়িং এর টিভি নামের একটা ব্লক আমার সেভ করা রয়েছে, সুতরাং এই লিস্টের টিভি অপশনটি আমি সিলেক্ট করলাম, তারপরে ওকে করে দিলাম। তাহলে এই ঘরটাতে আমার সেই ব্লকটি ইনসার্ট হয়ে গেল। দেখুন, আবার আমরা চলে গেলাম টেবিলে। আমরা যে কোনো একটা বক্সের উপরে ক্লিক করলাম, তারপরে চলে গেলাম ফিল্ডে। এই ফিল্ড অপশনের মাধ্যমে কিছু অপশন, কিছু ফরম্যাট আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। এখানে কিছু ফরম্যাট রয়েছে, আপার কেস, লোয়ার কেস। আপনি এই ফরম্যাটগুলো যে ঘরে দিয়ে রাখবেন, সেই ঘরে আপনি টাইপ করলে সেগুলা সেই ফরম্যাটে হয়ে যাবে। আবার এখানে ধরুন আমি যদি আজকের ডেটটা ইনসার্ট করতে চাই, ডেটে ক্লিক করার পর ওকে করে দিলাম, তাহলে আজকের ডেটটা আমার এই টেবিলে ইনসার্ট হয়ে গেল। আবার আমরা চলে গেলাম আমাদের টেবিলে। আমরা টেবিলের যে কোনো একটা ঘরে ক্লিক করলাম, তারপরে রয়েছে আমাদের ফর্মুলা। আমাদের এক্সেলে যেরকম সাম করা যায়, এভারেজ করা যায়, ঠিক একইভাবে অটোক্যাডের টেবিলের ক্ষেত্রেও এই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এই ঘরটা এবং এই ঘরটা যদি সাম করতে চাই, তাহলে আমাকে নিচে আরেকটা ঘর লাগবে। এই জন্য এইখানে কার্সরটা রেখে আমি ইনসার্ট বিলো রো করে দিলাম এবং এইখানে আমি একটা কার্সরটা রেখে ইকুয়াল করলাম। এই ঘরটা হচ্ছে আমার C3, সুতরাং আমি টাইপ করলাম C3 এবং ডাবল ডট দিলাম, তারপরে আমি দিলাম হচ্ছে C4, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখুন এই দুইটার যোগফল এই রুমে আমার চলে এসছে। মোট কথা, পুরো এক্সেল যে ফরম্যাট থাকে আমাদের, সেটাই আমাদের এই অটোক্যাড টেবিলে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে অপশন দেখার জন্য আমি টেবিলের যে কোনো একটা ঘরে ক্লিক করলাম, তারপরে আমাদের এইখানে রয়েছে লিঙ্ক সেল। এই লিঙ্ক সেলটা আমরা একটু পর বুঝবো। আপনি যদি আপনার কোনো এক্সেল ফাইল থেকে কোনো একটা টেবিলকে আপনার অটোক্যাডে ইনসার্ট করতে চান, সেটাও করতে পারবেন। এই জন্য আপনাকে টাইপ করতে হবে টিভি, তারপরে ইন্টারপ্রেস করতে হবে, তারপরে চলে যেতে হবে এই অপশনের নিচের অপশনটিতে ফরম্যাট ডাটা লিঙ্ক। এরপর আপনাকে ক্লিক করতে হবে এই জায়গায়। এইখানে ক্লিক করার পরে আপনি ক্রিয়েট এ নিউ এক্সেল ডাটা লিঙ্কে যাবেন, তারপরে এখানে একটা নাম দিতে হবে। সাপোজ আমি দিলাম এ, তারপরে ওকে করলাম। একটু টাইম নিবে। এরপর আপনাকে সেই ফাইলটা ব্রাউজ করতে হবে। এই যে তিনটা
ডট রয়েছে এখানে ক্লিক করার পরে যেখানে আপনি সেই ফাইলটি সেভ করে রেখেছেন সেইখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে ফাইলটি সিলেক্ট করার পর ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি এখানে এটা ফুল পাথ করে দিবেন, তারপরে ওকে করে দিতে হবে। তাহলে একটু সময় নেবে প্রিভিউ করার জন্য। দেখুন আমার টেবিলটি এখানে প্রিভিউ করছে, আমার টেবিলটা এখানে চলে এসেছে। এক্সেলে যে টেবিলটা রয়েছে সেটা এখানে চলে এসেছে। এখন আমরা এটা যদি ওকে করে দেই তাহলে আমরা সেই টেবিলটা আমরা এই জায়গায় পেয়ে যাব। এরপর আমাকে করে দিতে হবে ওকে। এইভাবে ওকে করে দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় এই টেবিলটা ইনসার্ট করতে পারেন খুব সহজেই। আপনি আপনার মেইন এক্সেল ফাইলে যদি কোনো প্রকার মডিফাই করেন, ধরুন আমি এক্সেল ফাইলে চলে গেলাম, তারপরে এই ঘরে যদি আমি এটা 1500 করে দেই, তারপরে যদি আপনি সেভ করে দেন, সেভ করার পরে যদি আপনি আপনার টেবিলে যান তাহলে দেখুন এইখানে আমার সেটা আপডেট হয়নি। এটাকে যদি আপনি আপনার আপডেট করতে চান তাহলে প্রথমে টেবিলটা সিলেক্ট করতে হবে, তারপরে ডাউনলোড ফ্রম সোর্স করলে একটু সময় নেবে, তারপরে দেখবেন যে আপনার এইখানেও সেই আপডেটটা চলে আসবে। এই ছিল আমাদের টেবিল। এরপরে রয়েছে আমাদের টেবিল স্টাইল। টেবিল স্টাইল পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম বাটনে, এইখানে ক্লিক করার পর আপনি যাবেন অ্যানোটেশন। এইখানে ক্লিক করার পরে আপনি এই জায়গায় রয়েছে আমাদের টেবিল স্টাইল, এইখানে ক্লিক করলে একটি উইন্ডো আসবে টেবিল স্টাইলের। অথবা আপনাকে যেতে হবে ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার পরে এইখানে রয়েছে আমাদের টেবিল স্টাইল, এখানে ক্লিক করলেও আপনি সেই উইন্ডোটি পেয়ে যাবেন। অথবা আপনি যদি কিবোর্ডে টাইপ করেন TS তারপরে এন্টার প্রেস করেন তাহলেও সেই উইন্ডোটি চলে আসবে। টেক্সট স্টাইল কিংবা মাল্টিলিডার স্টাইল কিংবা ডাইমেনশন স্টাইলের মতো এইখানেও আমাদের একটা স্ট্যান্ডার্ড টেবিল স্টাইল রয়েছে। আর আপনি যদি পার্সোনালি নতুন করে কোনো স্টাইল তৈরি করতে চান তাহলে এইখানে ক্লিক করার পর নতুনভাবে সেই স্টাইলটি আপনি পেয়ে যাবেন। তো আমি বর্তমানে সেটা চাচ্ছি না, আমার স্ট্যান্ডার্ড টেবিল স্টাইলটাকে আমি মডিফাই করব। এইখানে চলে গেলাম মডিফাই যাবার পর এইখানে রয়েছে টেবিল ডিরেকশন। আপনি এটা আপ করে দিলে আপনার টাইটেল হেডার চলে যাবে নিচে, যেটা খুবই হাস্যকর। আমরা সেটা সব সময় ডাউন করে রাখবো। এরপরে রয়েছে আমাদের সেল স্টাইলস। আমাদের সেলগুলোর নাম একটা হচ্ছে টাইটেল, হেডার এবং ডাটা। এই তিনটার জন্য আপনি তিনটা করে অপশন পাবেন। প্রথমটা হচ্ছে জেনারেল, টেক্সট এবং বর্ডার্স, এটা ডাটার জন্য। এরপরে যদি আপনি হেডারের জন্য যান তারপরে আবার এই তিনটে অপশন আপনি হেডারের জন্য ব্যবহার করতে পারবেন। আবার টাইটেলের জন্যও আপনি এখান থেকে এই তিনটি অপশন ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা টাইটেলে গেলাম। এই যে আমাদের টাইটেল ঘরটি রয়েছে এটার জেনারেল প্রপার্টিজ আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি ফিল কালার যদি করে দেই রেড তাহলে দেখুন যে টাইটেলের যে ঘরটা সেটা লাল কালারের হয়ে গেছে। এরপরে আসছে অ্যালাইনমেন্ট। আপনি আপনার যে টেক্সটটা রয়েছে সেটা কোথায় রাখবেন সেই অনুযায়ী আপনি এটা এখান থেকে চুজ করতে পারেন। আমি মিডল সেন্টার করে রাখলাম। এরপর এখান থেকে যে ফরম্যাটটা রয়েছে, ফরম্যাট আপনি যদি কোনো ফরম্যাট আপনি এখানে দিতে চান সেই ঘরটার জন্য পার্সেন্টেজ দিতে চাইলে সেই ঘরে আপনি যে ইনপুটটাই করবেন তারপরে পার্সেন্টেজ চিহ্নটা চলে আসবে। বর্তমানে আমি সেটা চাচ্ছি না। এরপরে রয়েছে মার্জিন। আপনার টেক্সটের উপরে নিচে কত মার্জিন আপনি এখানে দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে রাখবেন। এবং টাইটেলটা দেখুন যে আমার একটা মার্জ করা রয়েছে এবং এজন্য এই জায়গায় এই চিহ্নটি দেওয়া রয়েছে। এরপরে রয়েছে টেক্সট। আপনার টাইটেল ঘরটির জন্য যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটার জন্য যদি কোনো স্টাইল ব্যবহার করতে চান তাহলে আপনি এখান থেকে সেটা করতে পারেন, কিংবা এই তিনটা ডট ক্লিক করলে টেক্সট স্টাইলের সম্পূর্ণ এখানে চলে আসবে। সেই টেবিলটার উপরে আমি ক্লিক করার পরে টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে আমি সেই রিবনে আমার টেক্সট চেঞ্জ করার সবগুলো অপশন পেয়ে যাই। সুতরাং এইখানকার এই অপশনগুলো চেঞ্জ করার কোনো মানেই হয় না। এরপরে আপনি এই টাইটেল ঘরটির যে বর্ডার গুলো রয়েছে সেগুলো আপনি এইখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক একইভাবে আপনি হেডারের জন্যও এই তিনটি অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনি সেই তিনটি অপশন আপনার স্টাইলে চেঞ্জ করে রাখতে পারেন। তাহলে আপনি যখনই টেবিল ব্যবহার করবেন ঠিক সেইভাবেই আপনার সেই টেবিলটা তৈরি হবে। এখানে আমি তেমন কোনো কিছু করিনি, জাস্ট লাল রেড যে সেভ ফিলটা রয়েছে সেটা আমার টাইটেলের জন্য ব্যবহার করেছি। এটা করে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেট কারেন্ট করে দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর আমরা চলে গেলাম আমাদের টেবিলে। তাহলে দেখুন যে আমার টেবিলটার যে কালারটা সেটা রেড হয়ে গেছে। এই ছিল আমাদের টেবিল এবং টেবিল স্টাইল। এই দুটি অপশন ব্যবহার করে আপনি অটোক্যাডে টেবিল সম্পর্কিত কোনো প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। এতক্ষণ আমরা ছিলাম ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে। আমরা যদি অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে ঘুরে আসি, এই জায়গায় আমি ক্লিক করলাম, তারপরে চলে গেলাম অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে। এই ওয়ার্কস্পেসটাতে যদি আপনি টেবিল পেতে চান তাহলে আপনাকে যেতে হবে মেনু বারে। এইখানে আপনার ড্র অপশনে ক্লিক করার পর এইখানে টেবিল ক্লিক করলেই আপনি টেবিল ইনসার্ট করার জন্য উইন্ডোটি পেয়ে যাবেন। অথবা আপনাকে যেতে হবে ড্র টুলবারে। ড্র টুলবারের এইখানে রয়েছে আমাদের টেবিল, এইখানে ক্লিক করলেও আপনি ইনসার্ট টেবিল নামের অপশনটি পেয়ে যাবেন। অথবা এইখানে আপনি টিভি টাইপ করবেন, তারপর এন্টার প্রেস করলেও আপনি এই ওয়ার্কস্পেসটাতেও টেবিল ইনসার্ট করার সেই উইন্ডোটি পেয়ে যাবেন। আর টেবিল স্টাইলের জন্য আপনাকে যেতে হবে স্টাইল টুলবারে। এখানে আমাদের একটা স্টাইল টুলবার থাকে,
থাকে, এটার 3rd নাম্বার যে স্টাইলটা সেটা হচ্ছে টেবিল স্টাইলের জন্য। এখানে ক্লিক করলে আপনি টেবিল স্টাইলের উইন্ডোটি পেয়ে যাচ্ছেন। অথবা আপনাকে যেতে হবে ফরম্যাটে ক্লিক করার পর এইখানে রয়েছে আমাদের টেবিল স্টাইল, এই অপশনে ক্লিক করলে আপনি টেবিল স্টাইল পেয়ে যাবেন খুব সহজেই। অথবা আপনি এখানেও কিবোর্ডে টাইপ করতে পারেন টিএস, তারপরে এন্টার প্রেস করলেই আপনি টেবিল স্টাইলটি পেয়ে যাচ্ছেন। এই ছিল আজকের পর্ব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি কোথাও সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।